হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে থার্মোডাইনামিক ল নিয়ে ডিসকাস করবো। তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আমি কোচিং সেন্টারে আছি, তো সেই ক্ষেত্রে তোমাদের প্রথমে হচ্ছে থার্মোডাইনামিক কী, ল অফ থার্মোডাইনামিক আগে জানা আছে। ল অফ থার্মোডাইনামিক কী, ঠিক আছে? থার্মোডাইনামিক ইজ এ স্টাডি অফ দ্য এফেক্টেড অফ দ্য ওয়ার্ক, ঠিক আছে, হিট অ্যান্ড এনার্জি অন দ্য সিস্টেম, ঠিক আছে? একটা সিস্টেমের মধ্যে আমরা যে সমস্ত স্টাডি করব, মানে পড়াশোনা করব, সেগুলো হচ্ছে ওয়ার্ক মানে কার্য এবং তাপ এবং এনার্জিকে নিয়ে আমরা থার্মোডাইনামিক বলে থাকি, ঠিক আছে? থার্মো কথার অর্থ হচ্ছে থার্মো, ঠিক আছে? থার্মো কথাটা অর্থ এসছে হিট থেকে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই ক্লাসে জানো যে থার্মো কথাটা এসছে হিট থেকে আর ডাইনামিক কথাটা এসছে মোশন থেকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা যারা বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো, তো সেই ক্ষেত্রে তোমাদের জানা খুবই দরকার, ঠিক আছে? তো দেখো, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে থার্মোডাইনামিক ইজ দ্য অনলি অফ কনসেন্ট্রেটেড উইথ দ্য মাইক্রোস্কোপ অফ দ্য লার্জ স্কেল অফ চেঞ্জ অ্যান্ড অবজারভেশন, ঠিক আছে? কোনো একটা বলতে গেলে কনসেন্ট্রেট উইথ অফ মাস ম্যানক্রোস্কোপ অফ লার্জ স্কেল, ঠিক আছে, চেঞ্জ অ্যান্ড অবজারভেশন, ঠিক আছে? কোনো একটা জিনিসকে চেঞ্জ করতে এবং অবজারভেশন করতে আমরা থার্মোডাইনামিক ইউজ করে থাকি, ঠিক আছে? তো চেঞ্জ গেটিং দ্য স্টার্ট, ঠিক আছে? গেটিং দ্য স্টার্ট দেখো কীভাবে স্টার্ট করবো। অল দ্য থার্মোডাইনামিক ক্যান বি দ্য এক্সপোজ দ্য টার্ম দ্য ফোর কোয়ান্টিটি, মানে চারটে কোয়ান্টিটি মানে কি চারটে রাশি থাকে থার্মোডাইনামিকে। সমস্ত থার্মোডাইনামিকে চারটে রাশি থাকে। একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, আর একটা হচ্ছে এনট্রপি। তাহলে আমরা টি দিয়ে ডিনোট করে থাকি, ইউ দিয়ে ইন্টারনাল এনার্জিকে ডিনোট করে থাকি, আর এস দিয়ে আমরা এনট্রপিকে ডিনোট করে থাকি, ঠিক আছে? দেখো, দিস ইজ দ্য কোয়ান্টিটি উইল বি অফ দ্য ডিফাইন অ্যাজ দ্য প্রোগ্রেস অফ থট অফ দ্য লেসন। তাহলে এই লেসন থেকে আমরা এই জিনিসগুলো জানতে পারলাম, এনট্রপি আর কিউ, ঠিক আছে? কিউ মতলব হিট, মানে দেখবে এফিসিয়েন্সিতে বললো Q1 মাইনাস Q2, ঠিক আছে? Q2/Q1 এরকম বলতে গেলে বলে। Q1 মানে হচ্ছে হিট রিজেক্টেড বাই হিট সাপ্লাইড, মানে হিট সাপ্লাই হচ্ছে Q1 আর হিট রিজেক্টেড হচ্ছে Q2, ঠিক আছে? ফের Q1, তাহলে হিট রিজেক্টেড বাই হিট সাপ্লাই মাইনাস হিট রিজেক্টেড বাই হিট সাপ্লাই, ঠিক আছে? তারপর হচ্ছে ক্লাসিক্যাল অ্যান্ড স্ট্যাটিক্যাল, ঠিক আছে? ক্লাসিক্যাল হচ্ছে থার্মোডাইনামিক কনসেপ্ট অফ বিটুইন দ্য প্রপার্টি, দ্য ম্যাটার, দ্য এক্সপেরিমেন্ট অফ দ্য অ্যাটমিক অফ দ্য মলিকিউল লেভেল, ঠিক আছে? নাথিং দ্য এক্সামিনেশন অ্যাট দ্য অ্যাটমিক অ্যান্ড মলিকিউল লেভেল, ঠিক আছে? তো এইগুলোকে তোমরা ক্লাসিক্যালিভাবে তোমরা স্ট্যাটিক্যালি তোমরা কী জিনিসটা তোমরা জানতে পারবে, ঠিক আছে? স্ট্যাটিক্যালি কি, স্ট্যাটিক্যালি হচ্ছে মানে আমাদের ক্লাসিক্যালি হচ্ছে আমাদের যেখানে আমাদের অ্যাটমিক এবং অথবা মলিকিউল লেভেলটা এক্সাম ক্ষেত্রে বা বাল্ক প্রপার্টি যেটাকে বলে রিলেশনস অফ কনসেপ্ট অফ রিলেশনস বিটুইন দ্য বাল্ক প্রপার্টি অফ ম্যাটার, ঠিক আছে? বাল্ক প্রপার্টি ম্যাটার করে, ঠিক আছে? তার মধ্যে আমাদের এক্সাম মানে আমি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষণের জন্য অ্যাটমিক মানে অণু, মলিকিউল মানে হচ্ছে যে পার্টিকেলসগুলো ইউজ করা হয়। স্ট্যাটিক্যাল হচ্ছে কি, স্ট্যাটিক্যালস হচ্ছে thermodynamics seek the explain of the bulk property of the term the concept of the atom, the statically of the parts of the aggregates of the not the behavior of the any individually atom, ঠিক আছে? Introduction according to Beatles of the CP of the law of thermodynamics terms, you cannot of the even the breaking even you cannot get of the game, ঠিক আছে? you cannot of the own মানে ফার্স্ট ল, ঠিক আছে? ফার্স্ট ল কী বলছে দেখো,
ফার্স্ট লয়ে আমাদের প্রথমে জানতে হবে দি ফার্স্ট ল অফ দ্য থার্মোডাইনামিক অফ দ্য এক্সটেনশন অফ দ্য ল অফ কনভারসেশন এনার্জি, ঠিক আছে। তো ফার্স্ট ল হচ্ছে এক্সটেনশন, মানে থার্মোডাইনামিকের মধ্যে ফার্স্ট ল হচ্ছে ল অফ কনসারভেশনস অফ এনার্জি, মানে শক্তির সংরক্ষণ, যেটা তোমরা বাংলায় পড়েছিলে ক্লাস 10, ঠিক আছে। দেখো কী বলেছে, দেখো দি চেঞ্জ ইনটু ইন্টারনাল এনার্জি অ্যান্ড দ্য সিস্টেম ইকুয়াল টু হিট অ্যাডেড দ্য সিস্টেমস দ্য মাইনাস ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ঠিক আছে। তো কী বলছে দেখো, ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ মাইনাস ডাব্লিউ, ঠিক আছে। তাহলে কিউ মাইনাস ওয়ান ডেল্টা ইউ, তো বলতে গেলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি দ্য সিস্টেম দ্য ইকুয়াল টু হিট অ্যাট দ্য টু দ্য সিস্টেম মাইনাস ওয়ার্ক ডান, ঠিক আছে। তাহলে আমাদের ইন্টারনাল এনার্জি কী হচ্ছে, সিস্টেমের মধ্যে পরিবর্তন হচ্ছে, হিট কি ইকুয়াল আছে, সমান আছে আর সিস্টেমের মধ্যে, আর আমাদের ওয়ার্ক ডান কী থাকছে, মাইনাস আছে, ঠিক আছে। ওয়ার্ক ডান আমাদের সিস্টেমে মাইনাস আছে, তো সেই ক্ষেত্রে এখানে বলে দিয়েছে, ঠিক আছে। দেখো এখানে বলতে গেলে থার্মোডাইনামিক অফ, দেখো এখানে কীভাবে কাজ করছে থার্মোডাইনামিক, স্টেট 1 স্টেট 2, ঠিক আছে। এখানে হিট ট্রান্সফরমার ল অফ, এখানে ল অফ, দেখো নাসার লোগো দিয়েছে হিট ট্রান্সফরমার, দেখো হিট ট্রান্সফরমার হচ্ছে ওয়ার্ক কাজ করছে, ঠিক আছে। কীভাবে কাজ করছে দেখো, এখানে স্টেট 1 স্টেট 2 দিয়েছে, যেখানে বলতে গেলে ই হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি, ঠিক আছে, E2 ইকুয়াল টু E1, ঠিক আছে। ফার্স্ট স্টেটের বলতে গেলে ফার্স্ট হচ্ছে E1, ঠিক আছে। এখানে একটা এনার্জি ক্রিয়েট হচ্ছে আর এখানে একটা এনার্জি ক্রিয়েট হচ্ছে, ইকুয়াল টু কিউ মানে হচ্ছে আমাদের হিট কাজ করছে। কি বলছে, এনি দ্য থার্মোডাইনামিক সিস্টেম দ্য এনি ইকুইলিব্রিয়াম অফ দ্য প্রোগ্রেস অফ ভ্যারিয়েবল এনার্জি অফ দ্য বিটুইন দ্য এনি দ্য টু দ্য ইকুইলিব্রিয়াম অফ দ্য চেঞ্জ অফ দ্য ইন্টারনাল এনার্জি দ্য ইকুয়াল টু ডিফারেন্স অফ দ্য হিট ট্রান্সফরমার ইনটু দ্য সিস্টেম দ্য ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ঠিক আছে। তাহলে হিট ট্রান্সফরমারের মধ্যে আমাদের ইন্টারনাল এনার্জি বলতে আমরা কী বুঝি, ইন্টারনাল এনার্জি আমরা যে থার্মোডাইনামিক সিস্টেমের মধ্যে ইকুইলিব্রিয়াম যে স্টেট প্রসেস থাকে এবং ভ্যারিয়েবল থাকে সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল এনার্জি, ঠিক আছে। ইন্টারনাল মানে হচ্ছে ভেতরগত, মানে বহির্বাহিক এনার্জি, যে শক্তি বলে, ঠিক আছে। বিটুইন দ্য দ্য টু ইকুইলিব্রিয়াম অফ দ্য ইন্টারনাল এনার্জি ইকুয়াল, মানে ইন্টারনাল এনার্জি ইকুয়াল থাকে, সমান থাকে, অ্যান্ড টু দ্য ডিফারেন্স অফ দ্য হিট ট্রান্সফরমার, হিট ট্রান্সফরমারটা কী থাকে, ভিন্ন থাকে, সিস্টেম দ্য ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের প্রসেস অফ ক্রোমোলজি, ঠিক আছে। অ্যাডিবেটিক, আইসোথার্মাল, আইসোবেরিক, আইসোক্লোরিক, ঠিক আছে। নো হিট ট্রান্সফরমার, মানে এখানে মানে অ্যাডিবেটিক প্রসেসের মধ্যে কী হয়, প্রসেসের মধ্যে হিট ট্রান্সফরমার হয় না, ঠিক আছে। আইসোথার্মালের ক্ষেত্রে কী হয়, আর কনস্ট্যান্স অফ টেম্পারেচার কী থাকে, ধ্রুবক থাকবে, তাপমাত্রা ধ্রুবক থাকে। আইসোবেরিক চাপ ধ্রুবক থাকে, কনস্ট্যান্ট প্রেসার, অ্যান্ড আইসোক্লোরিকের ক্ষেত্রে হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম কনস্ট্যান্ট থাকে। প্রেসারের ক্ষেত্রে আমাদের আইসোব্যারিকের ক্ষেত্রে প্রেসার কনস্ট্যান্ট থাকে, আইসোক্লোরিকের ক্ষেত্রে ভলিউম কনস্ট্যান্ট থাকে, আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে আমাদের আইসোথার্মাল। আর অ্যাডিবেটিকের মধ্যে কোনো হিট ট্রান্সফরমার হয় না, ঠিক আছে। মাথায় রাখবে, যদি ইন্টারভিউতে কোশ্চেন করা হয় যে কটা প্রসেস আমরা ইউজ করে থাকি, আইসোথার্মাল, আইসোব্যারিক, আইসোব্যারিক অ্যাডিবেটিকে কি হিট ট্রান্সফরমার করা হয়, যদি কোশ্চেন করা হয় বলে না, নো হিট ট্রান্সফরমার, বলে আইসোথার্মাল এবং আইসোক্লোরিকের কি কনস্ট্যান্ট থাকে, আইসোথার্মালের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, আর আইসোক্লোরিকের ভলিউম কনস্ট্যান্ট থাকে, আর আইসোব্যারিকের হচ্ছে প্রেসার কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের অ্যাডিবেটিক প্রসেস, অ্যান্ড দ্য অ্যাডিবেটিক প্রসেস নো হিট দেয়ার ফর দ্য কিউ ইকুয়াল টু অফ দ্য জিরো, মানে হিট সাপ্লাই হচ্ছে আমাদের জিরো থাকে এই অ্যাডিবেটিক প্রসেসে, নো হিট মানে কোনো হিট থাকে না, ঠিক আছে, তাপ থাকে না, ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ মাইনাস ডাব্লিউ, ঠিক আছে। তাহলে হোয়েন দ্য সিস্টেম দ্য এক্সপেন্ড অফ দ্য অ্যাডিবেটিক্যালি অফ দ্য ডাব্লিউ ইজ দ্য পজিটিভ, তাহলে ডাব্লিউ মানে ওয়ার্ক ডান হচ্ছে আমাদের পজিটিভ, দি সিস্টেম দ্য ডাজ নট ওয়ার্ক দ্য সো ডেল্টা ইউ অফ দ্য ডেল্টা ইউ, মানে ইউ হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি, তাহলে আমাদের ইন্টারনাল যে মানে নেগেটিভ পজিশানে থাকে, মানে নেগেটিভ পজিশানে একটা থাকে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। কোনটা পজিটিভ থাকে, আমাদের
ওয়ার্ক ডানটা পজিটিভ থাকে, আর ইন্টারনাল এনার্জি হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। When the system, the compressor of the adiabatically of the W is the negative, work done on the system, ঠিক আছে। তাহলে ওয়ার্ক ডান আমাদের কি হয়, সিস্টেমের নেগেটিভ হয়, ঠিক আছে। সিস্টেমে যেটা আমরা অ্যাডিবেটিকে কী হয়, কম্প্রেস করে থাকি, যখন সিস্টেমে আমরা কোনো জিনিসকে মানে অ্যাডিবেটিককে মানে ইন্টারনাল এনার্জি সবসময় কী থাকে, পজিটিভ থাকে। আইসোথার্মাল দেখো, আইসোথার্মাল কি, আইসোথার্মাল বলতে গেলে আইসোথার্মাল ইজ এ প্রসেস ইজ কনস্ট্যান্স অফ দ্য টেম্পারেচার প্রসেস, ঠিক আছে। তো আইসোথার্মালে আমাদের কি থাকে, টেম্পারেচার কনস্ট্যান্স থাকে, ঠিক আছে। এনি দ্য হিট অফ দ্য ফ্লো ইনটু দ্য আউট দ্য সিস্টেম মাস্ট বি ইনাফ দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল তোমরা জিরো ল মানে জিরোথ লথ যেটাকে বলে, সেই লয়ে দেখবে তিনটে ইকুইলিব্রিয়াম, ফার্স্ট সেকেন্ড থার্ডের সাথে, সেকেন্ড ফার্স্টের সাথে থার্ডের সাথে ফার্স্ট, তো এইটাও আসবে, ঠিক আছে। ফর দ্য আইডিয়াল গ্যাস অফ দ্য ডেল্টা টি অফ দ্য ইজ দ্য জিরো, ডেল্টা ইউ ইকুয়াল টু জিরো, দেয়ার ফর দ্য কিউ ইকুয়াল টু ডাব্লিউ, এনি এনার্জি এন্টারিং সিস্টেম দ্য কিউ মাস্ট অফ দ্য লেভেল দ্য ওয়ার্ক ডাব্লিউ, ঠিক আছে। এবার হচ্ছে আইসোব্যারিক, ঠিক আছে। আইসোব্যারিকটা কি, আইসোব্যারিকটা সেই একই কথা, কনস্ট্যান্ট প্রেসার কনস্ট্যান্ট থাকে, ডেল্টা ইউ মানে ইন্টারনাল এনার্জি ওয়ার্ক ডান, তারপর হচ্ছে কিউ হিট তারপর হচ্ছে আর দ্য জেনারেল অফ দ্য জিরো। তাহলে ইন্টারনাল এনার্জি এবং হিট এবং ওয়ার্ক কিন্তু জিরো থাকে, ঠিক আছে, নন জিরো মানে জিরো থাকে না, ঠিক আছে। বাট দ্য ক্যালকুলেশন দ্য ওয়ার্ক ডান অফ দ্য স্ট্রেচি ফরওয়ার্ড অফ দ্য ডাব্লিউ পি ইন্টু ডেল্টা ইউ মানে প্রেসার ইন্টু ইন্টারনাল এনার্জি। ওয়াটার বয়েলিং অফ দ্য এক্সাম্পল অফ দ্য আইসোবেরিক প্রসেস, যেটা আমাদের জলকে যখন আমরা গরম করে থাকি মেনলি, তখন সেটাকে বলা হচ্ছে তখন আমরা বলতে গেলে আইসোব্যারিক বলে থাকি, জলকে যখন গরম করে থাকি এক্সাম্পল, ঠিক আছে। এবার হচ্ছে আইসোক্লোরিক, ঠিক আছে। আইসোক্লোরিক কি, আইসোক্লোরিক হচ্ছে কনস্ট্যান্স অফ দ্য প্রেসার, কনস্ট্যান্স অফ ভলিউম, ঠিক আছে। প্রেসার এবং টেম্পারেচারের কথা এলো, এবং এবার হচ্ছে ভলিউমের কথা আসছে। ভলিউম হচ্ছে কোন প্রসেস করা হয়, আইসোক্লোরিক, ঠিক আছে। দ্য ভলিউম দ্য সিস্টেম ডাজ নট অফ দ্য চেঞ্জ, মানে ভলিউম কিন্তু চেঞ্জ হয় না। যখন ভলিউম চেঞ্জ হয় না তখন কী হয়, ইট ইজ দ্য উইল বি ডু নট দ্য ওয়ার্ক অন সারাউন্ডিং, মানে বাইরের যে মানে সারাউন্ডিং মানে কি, বাইরের এরিয়া, তো মানে ভেতরের এরিয়া, মানে ভেতরের এরিয়ার যে কাজ করা হয় না, ঠিক আছে। ডাব্লিউ ইকুয়াল টু জিরো মানে ওয়ার্কটা হচ্ছে আমাদের সারাউন্ডিং মানে হচ্ছে মানে ভেতরের পজিশন। হিটিং দ্য গ্যাস অফ দ্য ক্লোজ দ্য কন্টেনার ইজ দ্য আইসোক্লোরিক প্রসেস, ঠিক আছে। ক্লোজ কন্টেনারের মধ্যে যখন একটা হিট করা হয় একটা গ্যাসকে, তখন সেটা সেই কোন প্রসেসের মাধ্যমে হয়, আইসোক্লোরিকের মাধ্যমে, ঠিক আছে। এবার হচ্ছে হিট ক্যাপাসিটি, মানে হিট ক্যাপাসিটি তোমরা অবশ্যই জানবে। হিট মানে দি অ্যামাউন্ট দ্য হিট রিকোয়ার, মানে আমাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, মানে নির্দিষ্ট হিট দরকার লাগে। রাইস অফ দ্য সার্টেন অফ মেটেরিয়াল অফ দ্য সার্টেন দ্য টেম্পারেচার ইজ কল্ড হচ্ছে হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি বলতে আমরা কী বুঝি, যখন আমাদের হিট দরকার হয়, অ্যামাউন্ট দ্য হিট দ্য রাইস অফ দ্য মাস অ্যান্ড মেটেরিয়াল, মানে কোনো একটা মেটেরিয়ালের উপরে যখন মাস আমাদের টেম্পারেচার ইজ কল্ড হচ্ছে হিট ক্যাপাসিটি, ঠিক আছে। কিউ equal to mc delta t, ঠিক আছে। the constants of the cx is called of the specific heat of the substance, SI unit joule kilo kg per kilogram, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো, তারপর হচ্ছে হিট ক্যাপাসিটি অ্যান্ড আইডিয়াল গ্যাস, সিভি হিট ক্যাপাসিটি অফ কনস্ট্যান্ট ভলিউম, সিভি 3/2R, ঠিক আছে। সিপি হচ্ছে হিট ক্যাপাসিটি অফ দ্য কনস্ট্যান্ট প্রেসার ফর দ্য কনস্ট্যান্স অফ দ্য ভলিউম তোমাদের কিউ ইকুয়াল টু এনসি ভি ডেল্টা টি ডেল্টা ইউ ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ইউ ক্যান ব্রেক ইভেন সেকেন্ড ল, ঠিক আছে। দেখো সেকেন্ড ল যেটা আছে, ইউ ক্যান ব্রেক ইভেন সেকেন্ড ল, think about the means of the not the break of the event, every effort the put of the forth, no matter the efficiency you are will be have the mean of the beat the state। তাহলে সেকেন্ড লয়ে কি বলেছে দেখো,
সেকেন্ড ল কী বলেছে, দি ল অফ দ্য স্টার্ট অফ দ্য দ্যাট দ্য হিট দ্য স্পন্সোরেজিলিস অফ দ্য হট অবজেক্ট টু দ্য কোল্ড অবজেক্ট। ঠিক আছে, এইটার এক্সাম্পল বুঝতে গেলে আমাদের একটা এক্সটার্নালিভাবে কোনো একটা এক্সাম্পল আমাদের দরকার হবে। ঠিক আছে, দেখো এখানে বলতে গেলে তোমাদের সেকেন্ড ল থার্মোডাইনামিকের বলতে গেলে এখানে দেখো এটা হচ্ছে এই যে লাল কালার মতন যেটা আছে সেটা হচ্ছে হট বডি। ঠিক আছে, আর এই যে ব্লু কালারের যেটা আছে সেটা হচ্ছে কোল্ড বডি। ঠিক আছে, এইখানে হিট ট্রান্সফরমার হচ্ছে, ঠিক আছে, অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে। আর এটা হচ্ছে এনট্রপি ডেল্টা এস। ঠিক আছে, ডেল্টা এস এনট্রপি, ডেল্টা কিউ বাই হিট টি। ঠিক আছে, তো এখানে পড়ো কী বলেছে দেখো, এইটা দেখো T1 টেম্পারেচার হট বডিতে টেম্পারেচার T1 আর কোল্ড বডিতে টেম্পারেচার হচ্ছে T2। ঠিক আছে, দেয়ার অফ দ্য এক্সট্রা অফ দ্য ইউজফুলি দ্য থার্মোডাইনামিক ভ্যারিয়েবল ইজ কল্ড হচ্ছে এনট্রপি। এনট্রপি বলতে আমরা কি বুঝি, থার্মোডাইনামিকে আমাদের যে ভ্যারিয়েবল আমরা যে এক্সট্রা ইউজ করে থাকি, এক্সট্রা ওয়ার্ড ইউজ করে থাকি, সেটাকে বলা হচ্ছে আমাদের এনট্রপি। ঠিক আছে, ন্যাচারাল অফ দ্য অনডাঙ্গল অফ দ্য এনভায়রনমেন্টাল অফ দ্য ইনক্রিজ অফ দ্য reversible and irreversible and reversible। তাহলে এস হচ্ছে এনট্রপি, এফ অফ দ্য S1। ঠিক আছে, এফ আই। ঠিক আছে, এবার হচ্ছে ডাইরেকশনাল অ্যান্ড প্রসেস। ঠিক আছে, কি বলছে, দি সেকেন্ড ল অফ দ্য ডিটারমাইন দ্য পেয়ার অফ ডাইরেকশন অফ প্রসেস এ রিভার্সেবল প্রসেস হুইচ ইজ দ্য ক্যান নট অফ দ্য চেঞ্জ দ্য স্টেট অফ দ্য রিটেন দ্য অরিজিনাল স্টেট। ঠিক আছে, রিভার্সেবল প্রসেস হচ্ছে আমাদের যখন আমরা চেন অফ স্টেট মানে স্টেটকে যখন চেঞ্জ করি সেটা রিটেন আসে কিন্তু সেটা অরিজিনাল স্টেটে পৌঁছায় না। ঠিক আছে, হিট ইঞ্জিন মেনলি আমাদের যেটা আছে সেটা হচ্ছে এই ডিভাইস অফ ট্রান্সফরমার অফ দ্য হিট ইনটু দ্য ওয়ার্ক ইজ কল্ড অফ দ্য হিট ইঞ্জিন। ঠিক আছে, হিট ইঞ্জিন বলতে আমাদের একটা ডিভাইস যেটা ট্রান্সফরমার করা হয় হিট ইনটু দ্য ওয়ার্ক মানে কাজ এবং মানে তাপের মধ্যে তাপ যখন চালনা করা হয় কাজের মাধ্যমে তখন সেটাকে বলা হয় হিট ইঞ্জিন। দি হ্যাপিনেস হিট ইঞ্জিন সাইক্লিক প্রসেস। ঠিক আছে, এটা কার কারণে হচ্ছে সেটা হচ্ছে সাইক্লিক প্রসেস। ঠিক আছে, দ্য হিট ইঞ্জিন অফ দ্য রিজার্ভার অফ দ্য ইঞ্জিন অফ দ্য QH অফ দ্য কোল্ড অফ দ্য রিজার্ভার টু দ্য টেকেন দ্য এক্সট্রা QC। ঠিক আছে, এবার হচ্ছে দেখো তোমাদের সাইকেল। ঠিক আছে, ইট ইজ দ্য বিহাইন্ড অফ দ্য স্কোপ দ্য প্রেজেন্টিং অফ দ্য বার্ড দ্য উড দ্য গুড দ্য প্রেস টু দ্য ইভোলেটার অটো সাইকেল, ডিজেল সাইকেল, কার্নট সাইকেল। ঠিক আছে, সাইকেল কি, সাইকেল হচ্ছে একটা প্রেজেন্টেশন যেটাকে আমাদের গুড প্লেসের ক্ষেত্রে মানে ভালো জায়গার ক্ষেত্রে স্কোপ করবার জন্য আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, অ্যাভেলেবেল অফ দ্য ইরিভার্সিবল অফ দ্য পজিশন অফ দ্য অল্টারনেটিভ সেকেন্ড ল আইসোথার্মাল অ্যান্ড অ্যাডিবেটিভ অনলি। ঠিক আছে, দেখো কার্নট সাইকেলের ছবি দিয়েছে এখানে, পিভি ডায়াগ্রাম অ্যান্ড টিএস ডায়াগ্রামের ছবি দিয়েছে এখানে। দেখো বলতে গেলে প্রত্যেকটা দেখো এখানে বলে দিয়েছে কার্ভ 1 থেকে 2। ঠিক আছে, এটা ভালো করে বুঝবে, এই ডায়াগ্রামটা তোমাদের আসবে। ঠিক আছে, যারা বলতে গেলে থার্মাল ইঞ্জিনিয়ারিং করছো মানে যারা ফোর্থ সেমে 3rd থেকে 4-এ উঠবে তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে 1 থেকে 2 কী বলছে, 1 থেকে যে 2 প্রসেস আছে 1 থেকে 2 যে প্রসেস আছে সেটা হচ্ছে আইসোথার্মাল এক্সপেনশন TH ওয়ার্ক ডান বাই দ্য গ্যাসেস। ঠিক আছে, কার 2 থেকে 3 অ্যাডিবেটিক এক্সপেনশন। ঠিক আছে, একটা হচ্ছে আইসোথার্মাল এক্সপেনশন, অ্যাডিবেটিক এক্সপেনশন বাই দ্য গ্যাসেস। ঠিক আছে,
তারপর হচ্ছে কার্ভ অফ দ্য সি থার্মাল আইসোথার্মাল কম্প্রেশন অ্যান্ড টিসি অ্যান্ড ওয়ার্ক ডান গ্যাসেস কার্ভ টু অ্যাডিবেটিক কম্প্রেশন, ঠিক আছে। একটা হচ্ছে এক্সপেনশন, একটা বেড়ে যায় টুক করে, একটা কমে যায়, ঠিক আছে। একটা বাড়ে একটা কমে, একটা বাড়ে একবার কমে, একটা অ্যাডিবেটিক কম্প্রেশন মানে একবার কম বাড়ছে, আইসোথার্মাল বাড়ছে, ঠিক আছে। এবার হচ্ছে জিরো ল, থার্ড ল, ঠিক আছে। নো সিস্টেম দ্য অ্যাবসোলিউট অফ দ্য জিরো, দিস ইজ দ্য ওয়ান অফ রিজন অফ দ্য কেলভিন টেম্পারেচার স্কেল অফ দ্য নট দ্য অনলি দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য প্রপোর্শনাল টু টেম্পারেচার বাট দ্য ইউ নেভার দ্য ওয়ার অ্যাবাউট দ্য ডিভাইডিং বাই দ্য জিরো ইজ দ্য ইকুয়েশন, ঠিক আছে। বলছে মানে অ্যাবসোলিউট মানে যেটা রিচ থাকে সিস্টেমে সেটা হচ্ছে জিরো থাকে, দিস ইজ দ্য রিজন অফ দ্য কেলভিন, ঠিক আছে। তো দি ফর্মুলা অফ দ্য নো ফর্মুলা এক্সিকিউট অফ দ্য থার্ড ল। এবার জিরো এই লটা তোমাদের কাছে থাকবে, ঠিক আছে। জিরো ল এইটা তোমাদের আসবে 100 to 100%, ঠিক আছে। কী লাগবে দেখো, দি ফার্স্ট ল অফ দ্য সেকেন্ড দ্য ল উইল বি অফ দ্য ইনচেন্স অ্যাডিশনাল ল দ্য উইচ ইজ দ্য কোল্ড এ অ্যান্ড বি অফ দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম, দ্য এ অ্যান্ড বি অফ দ্য আর ইকুইলিব্রিয়াম আদার অফ দ্য অ্যালাউ দ্য টেম্পারেচার অফ দ্য রিলেটিভ দ্য স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তারপরে থার্মোডাইনামিক অফ দ্য ইকুইলিব্রিয়াম গ্লেন অফ দ্য অবজেক্ট, দ্য থার্মোডাইনামিক দ্য অবজেক্ট ওয়ান অবজেক্ট, এটা হচ্ছে দেখো থার্মোডাইনামিকটা একটা কি ফার্স্ট অবজেক্ট, ঠিক আছে, একটা অবজেক্ট, ঠিক আছে। অবজেক্ট টু, এটা হচ্ছে অবজেক্ট টু, এটা হচ্ছে অবজেক্ট থ্রি, মানে এটা একটা বস্তু, এটা একটা বস্তু, আর এইটা একটা থার্মোডাইনামিক থার্মোমিটার, ঠিক আছে। এটা থার্মোমিটার দিয়ে এই দুটো বস্তুকে কী হচ্ছে দিয়ে বলছে হোয়েন দ্য অবজেক্ট দ্য সাপোর্টেডলি অফ দ্য ইন দ্য থার্মোডাইনামিক ইকুইভ্যালেন্ট অফ দ্য থার্ড অবজেক্ট, ঠিক আছে। তো দেখো থার্ড অবজেক্টের ওপরে আমরা কী করছি, সাপোর্ট দিচ্ছি, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট উইথ অফ দ্য ইচ আদার, মানে দেখো দুটো অবজেক্ট কিন্তু একই সাথে না কানেক্ট করা নেই, দেখো সাপোর্ট আছে, সাপোর্টেডলি, ঠিক আছে। সাপোর্টেডলি মানে সাপোর্ট করা আছে, ঠিক আছে। তারপর হচ্ছে টেম্পারেচার স্ট্যান্ডার্ড, হিট দ্য ভ্যানিস অফ দ্য টেম্পারেচার সাইড অফ দ্য ডিসকাশন অফ দ্য কনসেপ্ট অফ দ্য সাইডেন্ডিং অফ দ্য হিট ইজ দ্য এনার্জি ট্রান্সফরমার। হিট হচ্ছে আমাদের শক্তিকে চালনা করবার জন্য যে তাপমাত্রা প্রপোর্শনাল টু ইন্টারনাল এনার্জি ফারেনহাইট সেলসিয়াস কেলভিন অফ দ্য টেম্পারেচার স্কেল, মানে এগুলো হচ্ছে আমাদের এর মধ্যে পড়ে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো আজকে থার্মোডাইনামিক ল নিয়ে ডিসকাস করলাম, তো আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।